আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি বেগুন ভর্তার এক অসাধারণ রেসিপি। আপনারা চাইলে সকালবেলা বেগুন ভর্তাটা নাস্তায় রাখতে পারেন। এটা আসলে খেতে সকাল সকাল খুব ভাল লাগে। গরম ভাতের সাথে বেগুন ভর্তাটা খুবই টেস্টি হয়। বেগুন ভর্তার জন্য যে উপকরণগুলো নিতে হবে চলুন দেখা যাক। আমি এখানে নিয়েছি লবণ আমি ভর্তা বানানোর সময় পরিমাণ মতো দিয়ে দিব। এইখানে একটা বাটিতে আমি রেখেছি 2টা পেঁয়াজ কুচি, 4টা শুকনা মরিচ, ধনেপাতা আর 2টা বড় সাইজের বেগুন। বেগুন ভর্তাটা আরো সুস্বাদু করার জন্য আমি সরিষার তেল ব্যবহার করব এখানে। তো চলুন স্টার্ট করা যাক। এট ফার্স্ট আমি বেগুনগুলা ছুরি দিয়ে এপাশ ওপাশ ছিদ্র করে নিব। এতে করে বেগুনটা খুব সুন্দরভাবে সিদ্ধ হবে। তারপর চুলাতে আগুন ধরিয়ে আমি বেগুনগুলো দিয়ে দিলাম। এপাশ ওপাশ ঘুরে খুব সুন্দরভাবে পুড়ে নিলাম বেগুন। শুকনা লঙ্কা এবং লবণ দিয়ে আমি খুব ভালোভাবে ম্যাশ করে নিব। আমি এইখানে শুকনা লঙ্কাটা ইউজ করেছি, আপনারা চাইলে কাঁচা লঙ্কাটা ইউজ করতে পারেন। তবে শুকনা লঙ্কার ফ্লেভারটা খুব সুন্দর আসে বেগুন ভর্তাতে। ম্যাশ করা লঙ্কার উপরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন এটাও আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। পেঁয়াজ এবং শুকনা লঙ্কার মিশ্রিত একটা ঘ্রাণে আমার একদম নাকে একটা ভিতরে একটা ঝাঁজ যাচ্ছে। তারপর আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, এটাও মিশিয়ে নিচ্ছি। এগুলা মিশানো হয়ে গেলে আমি বেগুনটা দিয়ে দিব। বেগুনগুলো আমি খুব ভালোভাবে ম্যাশ করে নিব। ভালোভাবে যখন বেগুনটা ম্যাশ হয়ে যাবে তখন আমি সরিষার তেল দিয়ে দিব। সরিষার তেল দিয়ে খুব ভালোভাবে আবারও ম্যাশ করে নিব। অবশেষে হয়ে গেল আমার বেগুন ভর্তা। এটা দেখতে খুবই অসাধারণ হয়েছে। আমি একটু চেখেও দেখেছিলাম, খুবই টেস্টি হয়েছে। এটা যদি আপনারা বাসায় ট্রাই করতে চান তাহলে আমার রেসিপিটি ফলো করবেন। আর এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।